ভাইজান উনি একজন শিক্ষার্থী, উনি একজন স্টুডেন্ট, উনি ট্রাফিকের কাজে নিয়োজিত ছিলেন। ওনাকে একটু বিরিয়ানি করে দিয়েছে। এই বিরিয়ানি খাওয়ার পর থেকে হসপিটাল নিয়ে যায়। যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, ট্রাফিকের দায়িত্বরত এক শিক্ষার্থীকে খাবারে বিষ মিশিয়ে কিভাবে হত্যার চেষ্টা করা হলো, সেই ষড়যন্ত্রকারীদেরকে কিভাবে সাধারণ শিক্ষার্থীরা গণধোলাই দিল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমন্বয়ক সার্জিস আলম কি হুঙ্কার দিলেন, এ জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার আহ্বান করছি। এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্রতি বিপ্লবের অপচেষ্টা করা হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অন্যদিকে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মোদিমুখী হয়েছে আওয়ামী লীগ। দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচিতে একথা বলেন সমন্বয়করা। দেশ ও দেশের বাইরে থেকে আওয়ামী লীগ বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। আমরা শুনছি বিভিন্ন মহল থেকে যে আজকের এই 15ই আগস্টকে কেন্দ্র করে ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোসর ছিল, তারা আবার একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। তারা যদি আবার বিন্দুমাত্র চেষ্টা করে এই দেশে একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর জন্য, তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আরেক সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য এখন মোদির ওপর নির্ভর করছে। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মুদিমুখী হয়েছে। অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। আমরা দেখছি যে সজীব আজাদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি আওয়ামী লীগ করতাম। একজনকে দড়ি দিয়ে বেঁধে আনা হচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের এই সরকারের উপর আস্থা আছে, কিন্তু যদি তাদের মধ্যে কোনো দীর্ঘসূত্রিতা আমরা দেখি, আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। আমাদের কাছে খবর আসছে যে এই সপ্তাহে তারা একটি অভ্যুত্থানের বিপরীতে তাদের কিছু দোসর, কিছু শয়তান যারা এই দেশের ভালো চায় তাদেরকে নিয়ে এই সপ্তাহে তারা একটি পাল্টা কোনো অভ্যুত্থান ঘটাতে চায়। সেই জায়গা থেকে আমাদের রেজিস্ট্যান্স উইকটি দেয়া, তারা যদি তাদের জায়গা থেকে এরকম কোনো নোংরা পরিকল্পনা করে, সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা এই রেজিস্ট্যান্স উইককে দিয়েছি। ইতিমধ্যে সেই শয়তানরা যারা বিগত 16 বছর ধরে এই দেশটিকে শোষণ করেছে, লুটেপুটে খেয়েছে, অর্থ পাচার করছে, দুর্নীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করছে, তাদের নামে আমরা যে অভিযোগগুলো দিয়েছি, মামলাগুলো দিয়েছি, তাদের ইতিমধ্যে গ্রেফতার করা শুরু হয়েছে। আপনারা বিগত 16 বছরে দেখেছেন কোথাও যদি একটি পিলারও হয়, সেই পিলারের ক্রেডিট ওই হাসিনাকে দেওয়া হতো। তাহলে এই বাংলাদেশে নামে বেনামে, হিসাবে বেহিসাবে যে হাজারের উপর আমার ভাই বোনকে হত্যা করা হয়েছে, তার ক্রেডিটটি কার কাছে যায়? তার ক্রেডিটটি ওই খুনি হাসিনার কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গিয়েও ক্ষান্ত হননি। তিনি এখন ইন্ডিয়ায় বসে বসে যেই শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, ক্ষমতার গদি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেই শিক্ষার্থীদের বিভিন্নভাবে তাদেরকে হত্যা করার, তাদেরকে চক্রান্তর মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে নির্মূল করার পায়তারা চালিয়েই যাচ্ছেন। তারই এক ষড়যন্ত্রের শিকার হয়েছেন আমাদের এক সাধারণ শিক্ষার্থী, ট্রাফিকের দায়িত্বরত এক সাধারণ শিক্ষার্থী। যখন তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, ঠিক সেই সময় হঠাৎ করে একজন গাড়িতে করে এসে তাকে একটি বিরিয়ানি প্যাকেট দেয়। সে এমনভাবে মায়াভরা কণ্ঠে তাকে সে বিরিয়ানির প্যাকেটটা দেয় যেন সে ওই ব্যক্তির ছেলের সমতুল্য।
সে এমনভাবে তাকে বলতে থাকে, বাবা তুমি অনেক কষ্ট করছো, রৌদে অনেক কষ্ট হচ্ছে তোমাদের কারণেই আমরা পুনরায় এই জালিম সরকারের হাত থেকে দেশকে স্বাধীন করতে তোমাদের মাধ্যমে স্বাধীন হয়েছে, তোমাদের মাধ্যমে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পারছি, তোমাদের মাধ্যমে আজ আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, তোমাদের জয় হোক। এইভাবে ছাত্রদেরকে বিভিন্ন প্রকার পাম্পট্টি দিয়ে সেই ছাত্রটাকে মন ভুলিয়ে তাকে এটা বোঝাতে বাধ্য করে যে সে ছাত্রদের সাথেই আছে, সে ছাত্রদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী। কিন্তু তার ভিতরে যে এরকম শয়তানি সে সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারেননি। সে সাধারণ শিক্ষার্থী ভালো মনে করেই, তাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মনে করেই সে বিরিয়ানি প্যাকেটটি গ্রহণ করলেন। সে বিরিয়ানি প্যাকেটটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই শিক্ষার্থীর মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। সাথে সাথেই এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে সে ছিল আওয়ামী লীগের এক ষড়যন্ত্রকারী, আওয়ামী লীগের এক দোসর। সে পরীক্ষা করে এর পরবর্তীতে দেখা গেল মূলত সেই প্যাকেটের ভিতরে, খাবারের ভিতরে ছিল বিষ, যেটা সে শেখ হাসিনার নির্দেশে সে দেশের বিভিন্ন প্রান্তরে ছাত্রদেরকে যেভাবে পারে খাবারে এরকম বিষ মিশিয়ে ছাত্রদেরকে হত্যা করার কাজেই সে লিপ্ত রয়েছে। এটা জানা মাত্রই ছাত্র জনতা বিক্ষোভে ফেটে ওঠে এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে ছাত্ররা ধরে গণধোলাই দেয়। এরই পরিপ্রেক্ষিতে সার্জিস আলম ডাক দেন গণ অভ্যুত্থানের এবং সকল শিক্ষার্থীরা আবারও জড়ো হয় শাহবাগে। এরপরে জড়ো হওয়ার পরে সার্জিস আলম কঠিন এক হুঙ্কার দেন। সার্জিস আলম বলেন, যেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশ থেকে উৎখাত করেছি, আমরা জানতে পেরেছি সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ইন্ডিয়ায় বসে বসে ষড়যন্ত্র করছে। আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি এই সরকার পুনরায় কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে এবং পুনরায় এই দেশে আসায় তারা ক্ষমতায় বসার যদি অপচেষ্টা করে থাকে, কোনো রকম যদি ইচ্ছা পোষণ করে থাকে এবং সেই ষড়যন্ত্র যদি তারা আবারও যদি চেষ্টা করে, আমরা তাদের সকল ষড়যন্ত্র শুধু ব্যর্থ করে দেব তাই নয়, বরং তারা তাদের গায়েবানা জানাজা পড়ার জন্য কোনো লোক খুঁজে পাবে না। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আমরা এই পৃথিবীতে টিকিয়ে রাখবো না। এমন এক কঠিন জ্বালাময় হুঙ্কার দিলেন সমন্বয়ক সার্জিস আলম। আপনারা সার্জিস আলমের সেই বক্তব্য ভিডিওর মাধ্যমে দেখেছেন। আমরাও সার্জিস আলমের কণ্ঠ মিলিয়ে বলতে চাই, দীর্ঘ 17টা বছর যে সরকার মানুষকে গুম, হত্যা, লুটপাট, চুরি, ডাকাতি, ডিজিটাল আইনের নামে, যে নিরাপত্তার নামে অন্যায়ভাবে মানুষদেরকে গুম করে আয়নাঘরে বন্দি করে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে কত মায়ের বুক খালি করা হয়েছে, কত স্ত্রীকে বিধবা করা হয়েছে, কত বোনের ভাইকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার কোনো হিসাব নেই। এরকম দ্বিতীয়বার যদি তারা এই সরকার, ফ্যাসিস্ট সরকার যদি এরকম কোনো অপচেষ্টায় লিপ্ত থাকে, তাহলে তারা যে শিখিয়ে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, সেই আইন শৃঙ্খলা বাহিনীকেই তাদের বিরুদ্ধে নতুন এক আয়নাঘর জন্ম দেওয়ার নজির সৃষ্টি করা হবে। সুতরাং তাদেরকে সাবধান করে বলছি, এখনও সময় আছে, আপনারা সচেতন হন। যদি এই বাংলাদেশে আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে অবশ্যই সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করুন, নতুবা আপনাদের নেত্রীরা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা কিন্তু এখনও এখানেই আছেন, আপনারা কিন্তু সে পালিয়ে যাওয়ার সুযোগটা পাবেন না। সুতরাং যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, তাহলে স্বৈরাচার আচরণ, সমস্ত প্রকার ষড়যন্ত্র বন্ধ করে স্বাধীন বাংলায় নতুন করে সুন্দরভাবে সমৃদ্ধশীল একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলুন এবং পরস্পরের সহযোগিতা, সহমর্মিতা, সকল প্রকার সহিংসতা বন্ধ করে একটি সুন্দর ভবিষ্যতের দিকে সকলেই এগিয়ে চলার প্রচেষ্টায় ব্রত হয়ে, অঙ্গীকারাবদ্ধ হয়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে সকলেই ঐক্যবদ্ধ হয়ে চলুন, আগামী পথে হেঁটে চলি। এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।